হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেশে দেশে বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। ভিডিও শুরুতে সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ একটি লাইক করে দিন এবং ভিডিওটি কন্টিনিউ করুন, আশা করি ভালো লাগবে। আজকে আমি চিংড়ি মাছের ঝাল রান্না করব। তো আজকে আমি মাছ কাটা থেকে শুরু করছি। প্রথমে আমি চিংড়ি মাছের শিংগুলো কেটে নিচ্ছি। তো অনেকে কিন্তু এই চিংড়ি মাছের মাথা থেকে যে ময়লাটা বের করতে পারে না, সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি কিন্তু পুরো মাথাটা খোসা ফেলবো না। তো আমি উপর থেকে একটু কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন দুই সাইড থেকে একটু কেটে নিলাম, হালকা করে কেটে নিয়েছি যাতে উপরের খোসাটা থাকে সেটা যাতে উঠে। তারপর আমি ময়লাটা আস্তে করে বের করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কীভাবে ময়লাটা বের করে নিচ্ছি। এইখানে চিংড়ি মাছের ময়লা থাকে, তো এই তো ময়লা বের করে নিলাম, দেখতেই পাচ্ছেন কত বড় ময়লাটা। তারপর আমি এখন শিং কেটে নিচ্ছি। এই শিং কেটে নেব, আর কোনো কিছু আমি ফেলবো না। আর হালকা করে আমি যে দাড়ি গোঁফগুলো আছে, পা আছে, এগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখন আমি পিঠের অংশটা কেটে নিচ্ছি। এখানে কিন্তু চিংড়ি মাছের রক থাকে, তো সেই রকটা আমি বের করে নিচ্ছি। তো এইখানে কাটার দুইটা সুবিধা আছে। এখানে এক রকটা বের করা হবে, আর দুই মাছের ভিতর যে মশলাগুলো ঢুকে যাবে আর কি। তাহলে কিন্তু মশলাগুলো মাছটা খেতে ভালো লাগবে। আর তাছাড়া আমি কোনো পুরো খোসাটা ফেলবো না। এইভাবে কাটলে কিন্তু আপনি যে কোনো দাওয়াত গেস্ট আসলে আপনি দাওয়াত পানিতে কিন্তু এইভাবে মাছটা কাটতে পারেন, তাহলে মাছটা কিন্তু ছোট দেখাবে না এবং দেখতেও ভালো লাগবে। তো আমি এইভাবে করে মাছগুলো কেটে নিচ্ছি। তো আমি মাছগুলো কিন্তু কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমি আইটা দেখিয়ে দিচ্ছি। কিছু মাছের কালো থাকে রগ, আবার কিছুটা সাদা থাকে, তো সুতার মতো থাকে। দেখছেন এই রগটা কিন্তু সাদা। তো খুব কেয়ারলিভাবে আপনাদের বের করতে হবে। তো দুই একবার চেষ্টা করলেই পেরে যাবেন, বেশি একটা কষ্টকর না। আমিও পারতাম না একটা সময়। আমিও আপনাদের মতো ইউটিউবে সার্চ করেছিলাম, তারপর একটা আপুর মাধ্যমে আমি শিখেছি। তো সব মাছ কাটা হয়ে গিয়েছে, এখন আমি ভালো করে ধুয়ে নিলাম। এখন আমি মশলাগুলো মেখে নেব। তো কিভাবে আমি মশলাগুলো মেখে নেব সেটাও দেখাচ্ছি। কিছু কিছু কাজ আছে টেকনিক হিসেবে করতে হয়, তাহলে হয় কি কাজগুলো সুন্দর হয় এবং পরিপাটি হয়। তো আমি মরিচ নিয়ে নিচ্ছি, গুঁড়া মরিচ দিয়ে দিলাম, একটু হলুদ। তাহলে এইভাবে মশলা মাখলে আপনার মাছের ভিতর সব রকম মশলা কিন্তু ঢুকে যাবে, লবণটাও পারফেক্ট হবে, খেতেও ভালো লাগবে। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখন আমি এটাতে লবণ দিয়ে দিব আর একটু সামান্য পানি, বা আপনারা চাইলে তেলও মিক্স করতে পারেন। তারপর ভালো করে মেখে নেবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে মেখে নিয়েছি। এখন আমার চুলায় তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ে। এখন তেলটা যখন গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো ছেড়ে দিব।
এখন আমি মাছগুলো উল্টে পাল্টিয়ে নিচ্ছি। প্লিজ আপনারা টেনে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, ভালো লাগবে অবশ্যই। কিছু কিছু রান্না কিন্তু টিপস থাকে, দেখতেও ভালো লাগে। জানি না আমার ভিডিও কেমন হয়, আপনাদের কাছে ভালো লাগে কি না আমি জানি না। প্লিজ যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং আপনার সুন্দর একটি মন্তব্য আমাকে উৎসাহ জাগাবে। তো আমি চিংড়ি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। এক একজনের কাজ এক এক রকমের হয়, সবার কাজ কিন্তু একরকম না। প্রত্যেকটা কাজের মানে মানুষের কাজ কিন্তু মানে আলাদা একটা আর্ট থাকে। তো আমি এলাচ দারচিনি দিয়ে দিচ্ছি ওই ভাজা তেলের মধ্যেই। তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন আমি একটু নেড়ে চেড়ে নেব। যারা আমার ভিডিও সব সময় দেখেন, আপনাদের কাছে ভালো লাগে, সব সময় আমার পাশে থাকেন, অবশ্যই আপনারা প্লিজ একটি লাইক করে দেন। অনেকেই আছে যে ভিডিও দেখে কি কমেন্টসও করে কিন্তু লাইক করে না, তো আপনারা প্লিজ একটি লাইক করে দিন। আপনার একটি লাইক আরও 10 জনের কাছে আমার ভিডিওটা পৌঁছে যেতে সাহায্য করবে। তো আশা করি আপনারা একটি লাইক করে অবশ্যই দিবেন এবং কমেন্টস করে জানাবেন। তো আমি এখন আদা রসুন দিয়ে দিলাম। এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি ওই বাটিতে মশলা যে তুলে রেখেছিলাম, এখানে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আছে, তো আমি এগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। তো কষিয়ে নিচ্ছি। তো আমি একটু টমেটো সস দিয়ে দিলাম। যেহেতু এটা ঝাল তরকারি হবে, একটু কাঁচামরিচ না দিলে কিন্তু ভালো লাগবে না, তো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দিলাম। এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমি এখন পানি দিয়ে দিচ্ছি। তো সিদ্ধ হওয়ার জন্য একটু মানে ঝোলটা গাঢ় হয় যাতে, তাতে এই কারণে আমি একটু পানি দিয়েছি, গরম পানি দিয়ে দিলাম। তো এখন আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি উপর দিয়ে। এই তরকারি কিন্তু খেতে অনেক মজা লাগে, অনেক ভালো লাগে খেতে। ঝাল, যেহেতু তরকারিটা ঝাল হবে, খেতেও টেস্ট হবে। চাইলে আপনারা কিন্তু এটাতে আবার টক দইও দিতে পারেন। আমি টক দই দিইনি আজ, একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিলে তরকারি স্বাদ আরও মানে বাড়বে, খেতে খুবই ভালো লাগবে। আপনারা চাইলে এটা পোলাওর সাথে, গরম ভাতের সাথে খেতে পারেন।
তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার আসছে। তো আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো লাগলে একটি লাইক করে দিন। আল্লাহ হাফেজ।